হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা আজকে খুব একটা পছন্দের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পছন্দের রেসিপিটা কারণ এই জন্য বলছি, আমার মেয়ে এবং আমি খুবই পছন্দ করি এই বড়াগুলো। তার জন্য ও খুব ভালোভাবে এভাবে খাচ্ছে, ওকে খুব ভালো লাগছে। তার জন্য আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে ডাল নিয়ে নিয়েছি। আমি মটর ডাল নিয়েছি, তোমরা চাইলে মুসুর ডাল দিয়েও এটা করতে পারো। মুসুর ডাল এবং মটর ডাল দিয়ে এটা খুব ভালোভাবে হয় এবং খেতেও ভালো লাগে। এই যে মটর ডালটাকে আমি ভালোভাবে, যদি কাঁকড় থাকে সেইগুলো আমি বেছে নিয়েছি। আমার সেরকম কাঁকড় বের হয়নি, মাত্র 1 থেকে 2টা এরকমভাবে বের হয়েছে। আমি বেছে নিয়েছি ডালটাকে ভালোভাবে। এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার আমি ডালগুলোকে জলের মধ্যে দিয়ে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দিব। তোমাদের হাতে সময় থাকলে তোমরা 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রাখলে আরও ভালো হবে। তার জন্য আমি এটাকে রোদ্রে দিয়েছিলাম। এই যে ডালটা আমার অনেকটা ফুলে গেছে। এবার যেটা করব সেটা হলো, এখানে একটা উপকরণ মিশালে যে এত বড়ার টেস্টটা এত ভালো হয়, তোমরা না করলে হয়তো বুঝতে পারবে না। একবার হলো এটা ট্রাই করলেই তোমরা বুঝতে পারবে যে এটা খেতে কত মজা। তার জন্য আমি 2 থেকে 3টে সামান্য পরিমাণে, এই যে 2-3টে পটলকে এভাবে আমি একটু কুচিয়ে নেব ভালোভাবে, যেন এটা ডালের সঙ্গে বাটতে খুবই সুবিধা হয়। এই রেসিপিটা খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবার এই রেসিপিটা খুবই পছন্দ। তার জন্য আমি এটা করছি। এবার আমি পটলটাকে একটু ভালোভাবে মিহি করে বেটে নেব। তার জন্য আমি শিলপাটায় এভাবে বেটে নিচ্ছি। তোমরা পটলগুলোকে এভাবে যদি শিলপাটায় বেটে নাও তাহলে এটা অনেকটা টেস্টি হয়। মিক্সিতে বাটলেও বাটা যায়, কিন্তু এটা শিলপাটায় বাটলে বেশি টেস্টি হয়। তার জন্য আমি প্রথমে পটলগুলোকে এভাবে বেটে নিলাম। এবার আমি ডালগুলোকে এভাবে বেটে নেব, একটু মোটাও না মিহিও না, মিডিয়ামভাবে আমি ডালগুলোকে বেটে নেব। পটল আর ডাল আমি ভালোভাবে একসঙ্গে আমি সবগুলোকে বেটে নিচ্ছি। এভাবে করে আমি বেটে নিচ্ছি। তোমাদের মন চাইলে তোমরা মিক্সির মধ্যেও বেটে নিতে পারো, কিন্তু মিক্সিতে যদি তোমরা বাটো তাহলে একদম হালকাভাবে তোমরা বেটে নেবে। খুবই একটা মিহি পেস্ট হলে বড়ার টেস্টটা চলে যায়, ভালো লাগে না। কোনো রকম মশলা ছাড়াই আমি এটা তৈরি করব। তার জন্য আমি সেই বাটা ডালের মধ্যে, পটল ডালের মধ্যে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবং 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ভালোভাবে এভাবে। এবার আমি এই ফ্লেভারটাও ভালো এবং এর টেস্টটা যেন ভালো হয়, তার জন্য আমি কাঁচা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। জিরেটা দিলে তোমরা বুঝতে পারবে এটা কতটা টেস্টি হয় এবং এর ফ্লেভারটা কতটা ভালো হয়। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে এভাবে হাত দিয়ে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এই যে এবার আমার এটা বড়ার জন্য মেখে নেওয়া হয়ে গেছে, ওটা রেডি হয়ে গেছে আমার। এবার আমি ইন্ডাকশনটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ফ্রাই প্যানটাতে আমি তেল দিয়ে দেব। বড়াগুলো ভাজার জন্য আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিব। সবসময় তোমরা যখনই বড়াগুলো ভাজবে তেলটা ভালোভাবে গরম করবে, তাহলে বড়াটা ভাজতে খুবই ভালো হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার ভিডিওতে তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের শেয়ার করার অনুরোধ রইল এবং আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এভাবে আমি বড়ার একটা একটা করে শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আমার খুবই ভালোভাবে গরম হওয়ার পরে আমি বড়াগুলো এভাবে ছেড়ে দিলাম। এবার এগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। তোমাদের কার কার বড়া ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, কারণ তোমরা যদি আমাকে বলো যে আমার বড়া পছন্দ তাহলে আমারও শুনতে খুবই ভালো লাগবে, কারণ এই জিনিসটা আমারও খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি হাতে অল্প সময় থাকে তাহলেই তোমরা বড়াগুলো তৈরি করে নিতে পারবে। এটা খুবই সহজ একটা রেসিপি। বড়াগুলো আমার 1 পিঠ ভেজে নিয়েছি। এবার আমি আরও 1 পিঠ ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলেই বড়াগুলো রেডি হয়ে যাবে এবং বড়াগুলো খেতে খুবই মুচমুচে হয় এবং টেস্টি হয়। এটা দুপুরবেলা তোমরা করে নিতে পারো। দুপুরবেলা করলেও গরম গরম ভাতের সঙ্গে বড়াগুলো খেতে খুবই ভালো লাগে।
এভাবে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি এবং প্লেটে আমার মেয়ে খেতে বসে গেছে, ওর খুব পছন্দ বড়া, তার জন্য ও খেতে লেগেছে। এই যে ওয়াও ওয়াও বলছে বারবার করে, ওর অনেক পছন্দ তাই। বড়াগুলো আমাদেরও খুব ভালো লেগেছে। আমরা ভাবতে পারিনি যে এত এত মানে মজা হবে আমার মেয়ের। এই পটল দিয়ে তোমরা তো বড়া অনেকবার খেয়েছো, কিন্তু পটল দিয়ে একবার হলে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।